বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, এদেশের মানুষের মুক্তির আমি প্রিয় কামনা, শহীদ কামনা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা সংসদীয় আসনে আমরা কর্মী উপজেলার সর্বস্তরের দায়িত্বশীল বাইরে নিয়ে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন শহীদ কামনা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী নায়েব আমির জনাব মোহাম্মদ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি সাবেক বাসখালী উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিবুল হক, উপস্থিত সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, প্রিয় চৌধুরী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জনসমাবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যেই পরিবেশটা আজ থেকে 6 মাস আগে আমরা পাই নাই। আজকে থেকে 6 মাস আগে বাংলাদেশের মানুষ ছিল, কিন্তু তাদের স্বাধীনতা ছিল না। এদেশের স্বাধীনতার নাম ছিল, কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণা করতে পারি নাই। এদেশের মানচিত্র ছিল, কিন্তু মানচিত্র অখণ্ডিত ছিল। এদেশের আমরা আমাদের স্বাধীনতাকে লঙ্ঘিত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই সকল শহীদদের জন্য দোয়া করছি যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দান করে, জুলাইয়ের অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে নিয়ে একজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 5 আগস্টের স্বাধীনতার পরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যখন মানবতার কাজ শুরু করে দিয়েছে, চাঁদাবাজি বন্ধ করে দিয়ে, চাঁদাবাজিকে বাদ দিয়ে জামাত ইসলামী যখন মানবতার ধারে ধারে পৌঁছেছে, আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের এই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তখন তিনি নেতৃত্ব দিয়ে এদেশের 18 কোটি মানুষের জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে, জনপ্রিয়তা অর্জন করেছে। তখন এদেশের একদম রাজনীতিবিদ আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে, আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করাতে চাচ্ছে। আমরা তাদেরকে উঠিয়ে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জামাত ইসলামী জুলাইয়ের গণঅভ্যুত্থানে মাস্টারমাইন্ডের কাজ করেছে। সুতরাং 5 আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হলে ইসলামী ছাত্র শিবির রাজনীতি দিবে ইনশাআল্লাহ, আমাদের ইসলামী দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা বলতে চাই জামাত ইসলামী দুর্নীতিবাদের দল নয়, জামাত ইসলামী সন্ত্রাসবাদী প্রতিষ্ঠা করতে পছন্দ করে না, আমরা চাঁদাবাজি করতে চাই না, আমরা চাঁদাবাজি করতে চাই না, আমরা প্রমাণ করে দিয়েছি। 2001 সালের নির্বাচনের পরে এই দেশের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে, 8 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তখন সারা বাংলাদেশে শিবির অভিযান চালানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশের সকল এমপি মন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেফতার করবে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত মাওলানা মজিবুর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ দুর্নীতি যুক্ত করতে পারে না।
ইসলামের বিকল্প নাই। জামাত ইসলামী বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। আপনাদেরকে আমরা বলতে চাই, এদেশের মানুষ আর সুস্থ, এদেশের মানুষ ধর্মের পক্ষপাত, এদেশের মানুষ কোন সমাজতন্ত্র পছন্দ করে না। এদেশের মানুষ বুঝে গিয়েছে ইসলাম মাত্র একমাত্র বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। ইসলাম ছাড়া কোনো ধর্ম, ইসলাম ছাড়া কোনো মতবাদ, ইসলাম ছাড়া কোনো দর্শন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, আজকের চট্টগ্রাম 13 আসন আনোয়ারা কর্মসূচির এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি বাংলাদেশ জামাত ইসলামের আওয়াজ পৌঁছাতে পেরেছে। ইঞ্চি মাটিতে বাংলাদেশ জামাত ইসলামী পৌঁছতে পেরেছে। সুতরাং আমরা বাতিলদের জন্য 1 ইঞ্চি মাটিও ছেড়ে দিতে চাই না। এদেশের 1 ইঞ্চি মাটি আমরা বাতিলদের জন্য ছেড়ে দেব না। আনোয়ারা কর্মসূচির প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সর্বশেষ বলতে চাই, আজকের এই গণসমাবেশ, আজকের এই গণউপস্থিতি থেকে আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা বলতে চাই, আল্লাহ রাসূলের উদ্দেশ্যে ইসলামকে প্রতিষ্ঠা করা। সুতরাং মুসলমানরা এই আনোয়ারা কর্মসূচির মধ্যে এই ময়দানে প্রতিষ্ঠা করতে দিব না। আনোয়ারা কর্মসূচি কি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হবে? আমরা কোনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাই না। সুতরাং আজকে থেকে আনোয়ারা কর্মসূচিবাসীকে আজকে থেকে সংকল্পবদ্ধ হতে হবে। আজকে থেকে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা বলতে চাই, আমরা হঠাৎ আমরা হঠাৎ আমরা বলতে চাই, হযরত আবু বকরের মতো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারে, হযরত ওমরের মতো লাঠি দিয়ে মানুষের জন্য হাত দিতে পারে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো আমরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পারি। আমরা বিজয় আনবো। এই জানের ময়দান মুসলমানদের মুসলমানের হাতে পৌঁছে দেব না। আমরা এই বিজয় আনবো। আনোয়ারা কর্মসূচিতে জামাত ইসলামী বিজয় হবে। এই ময়দান থেকে, এই আসন থেকে ইসলামের প্রতিনিধি বাংলাদেশ শুরু করে যাবে। সেই আশাটুকু রেখে এমন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এবারে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি।